আমি আমার নিজের কানে শুনেছি ঢাকা পল্লবীতে আপনাদের দোয়ায় যে মসজিদে আমি খেদমত করি এরকম অন্তত 20টা মাহফিলের শ্রোতা মুসল্লি আমার মসজিদে জুমার দিন নামাজ পড়তে আসে। আলহামদুলিল্লাহ। তো অনেক রিপোর্ট আমাদের কাছে আসে, পজিটিভ আসে, নেগেটিভ আসে। অনেক রিক্সাওয়ালা ভাইয়ের থেকে শুনেছি, হুজুর রিক্সা চালাই কিন্তু মা বাপকে আমার ঘর থেকে নামাইয়া দেই নাই, আমি ভাগ করি নাই। কি এর ভাগ? এই জিনিসের আবার ভাগ হয় নাকি? এই নিয়ামতের ভাগ হয় নাকি? কি এর ভাগ? যে জান্নাত আল্লাহ ঘরে দিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা নারক, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দুজক। খেদমত করবি, আল্লাহর জান্নাতে যাবি। মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, নাফরমানি করবি, আল্লাহর জাহান্নামে যাবি। কন্যা উযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কেন তোর মায়ের খেদমত বাবার খেদমত করবে। আল্লাহ কোরআনের তথ্যগুলি তুলে ধরলেন। তোর মা কি তোরে নিয়ে কষ্ট করে নাই? সূরাতুল লুকমানে আল্লাহ বলছেন তোর মা কি, তোর মায়ের দিকে তাকা, কি কষ্টটা না তোর মা তোকে নিয়ে করেছে। আল্লাহ পাক বলছেন তোর মায়ের কথা একটু বলি। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি সহ্য করে তোকে গর্ভধারণ করেছে। একটা দুইটা মাস নয়, 10টা মাস তোকে পেটে ধারণ করেছে। ফি কারারিম মাকিন, একটি সেনসিটিভ জায়গায়, সুরক্ষিত জায়গায় তোর মায়ের রেহেমের মধ্যে আমি রেখে দিয়েছি। তোর মায়ের মধ্যে, তোর মধ্যে একটা পর্দা ছিল, একটা পর্দা ছিল মাঝখানে, আর কিচ্ছু না। তুই যখন ঘুমাইছিলি তোর মায়ের পেটে, শীতের রাত, পৌষ মাঘের মাসের রাত, একই খাটের ভিতরে তোর মা ঘুমিয়েছে, তোর বাবাও ঘুমায়েছে একই কম্বলের নিচে। রাত্র 2টা, 2:30, 3টা বেজে গেছে। তুই তোর মায়ের পেটে সামান্য একটু নড়াচড়া করেছিস, মাথা দিয়ে নড়াচড়া করেছিস, পা দিয়ে, হাঁটু দিয়া সামান্য নড়াচড়া করেছিস রে বান্দা। কিন্তু এই নড়াচড়াটুকুন তোর মায়ের কলিজা ভেদ হয়ে গিয়েছে। তোর মায়ের ঘুমটা ভেঙেছে, আর ঘুমাতে পারে নাই। রাত্র 2টা, 2:30টায় ঘুমটা ভেঙে গেল, কম্বলটা সরায় দিল, ব্যালকনি অথবা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। এক মুহূর্তের জন্য তোর জন্য বদদোয়া করেন নাই। এই তোর মা। আল্লাহ পাক বলছেন কষ্টটা করে তোকে গর্ভধারণ করেছেন, ডেলিভারি করেছেন, জাহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে তোর মা। ওয়াফিসালুহু ফি আমাইন, পূর্ণ 2 বছর তোর মা তোরে দুধ পান করাইলো। 2.5 বছর, 2টা বছর। কেমনে মায়ের ভুলে যাও, কেমনে মায়ের ভুলে যা। আমার বন্ধুগণ, যার যার অবস্থান তার দিকেই থাকবে। আলেমের সম্মান আলেম, হক্কানি পীর বুজুর্গদের সম্মান তাদের কাছে, মা বাবার মর্যাদা, তাদের দায়িত্ব তাদের উপরে, ঠিক কিনা? এটা ভুলে গেলে চলবে না, এটা ভুলে গেলে চলবে না। মা বাপ তো এমন নিয়ামত, দেখবেন এরা বেশি কিছু চান না। স্ত্রী সন্তানের চাহিদা আপনি মিটাইয়া শেষ করতে পারবেন না, কিন্তু এই 2টা লোক খুব বেশি চান না। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। গরিব ফ্যামিলিতে বড় হয়েছি তো, পটুয়াখালী মির্জাগঞ্জে বাড়ি, এই যে ঝালকাঠি আপনাদের মাদ্রাসা নেসারাবাদে পড়াশোনা করেছি। আমি যখন ঢাকা থেকে দাখিল পাশ করে এখানে আলেমে ভর্তি হলাম, সারসিনার ছোট হুজুর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, উনি একটা চিঠি লিখলেন। বর্তমান নেসারাবাদের পীর সাহেব হুজুর, উনি আমাকে স্নেহ করেন, নেসারাবাদী হুজুর। ওনার কাছে চিঠি দিলেন। যখন চিঠিটা পেলেন বললেন এত বড় একটা চিঠি তুমি নিয়ে এসছো, তোমার নাম কি? তো আমি বললাম আমার নাম এই, দক্ষিণবঙ্গে বাড়ি, একজন বুজুর্গ ব্যক্তির নাতি আমি। আমার নানাকে উনি চিনলেন, ভর্তি হলাম। তো দেখলাম এখানে পড়াশোনা করলে লেল্লা বোর্ডিংয়ে খেতে গেলেই তো 500-700 টাকা খরচ হয়। আরো 20-22 বছর আগের কথা বলছি। বাড়িতে গিয়ে মাকে, আব্বাকে বললাম আব্বা ভালো মাদ্রাসায় ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু পড়াশোনা মনে হয় হবে না, এত খরচ কেমনে করব? আপনিও তো দিতে পারবেন না। লেল্লা বোর্ডিংয়ে এত টাকা, লেল্লা বোর্ডিংয়ে খেলেই 500-700 টাকা খরচ হয়, মনে হয় লেখাপড়া হবে না। আমার মনে আছে আমার আব্বা রাস্তায় বসে দাঁড়ায় বলছে তোমাকে লেখাপড়া করতেই হবে, আমি আলেমের বাপ হয়ে কবরে যাব, প্রয়োজনে এই রাস্তার ধারের এই
দাগটা জমিটা আমি তোমার জন্য বিক্রি করে দেব। আল্লাহ কবুল করেছেন, বিক্রি করা লাগে নাই। কিন্তু চলে গেলেন তো দুইজনই, মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন। আমি ছাত্র জীবনে যখন বাড়ি যেতাম, রাস্তায় দোকানপাটে ঘোরাঘুরি কমই করতাম। মা তো স্ট্রোকের রোগী ছিলেন, 6 বছর মা বিছানায় শুয়েছিলেন। বাড়ির গিয়ে এই ঝালকাঠি থেকে যেতাম, আমি একটু টাকা পয়সা যেটুক খরচ করতাম জমাতাম মায়ের জন্য, বাবার জন্য। রমজানে একটা লুঙ্গি নিতাম, শাড়ি নিতাম। মা বলতো, পাগল ছেলে, খামাকা খরচ করো কেন? গত বছর যে শাড়িটা দিয়েছিলে সেটা তো এখনো ভালো আছে, কেন খরচ করো? তোর জন্য তো দিতে পারি না 2 টাকা। আব্বাও একই বলতেন, লুঙ্গিটা আনার দরকার কি? বউ বলবে কোনো দিন? বলবে না, সন্তান বলবে না। বাড়িতে গেলে মায়ের কাছে বসতাম, মায়ের পায়ের তলিতে হাত বুলাতাম, চুমু খেতাম। মা পা সরায় নিত, বলতো, পাগল ছেলে, আমার বুঝি লজ্জা করে না? বড় হয়েছো, আলেম হয়েছো, আমার পাও ধরো, আমার শরম লাগে নাকি? আমি বলেছি, মা কেমন কথা বলতেছো? তুমি তো জানো না তোমার এই পাটার কত মর্যাদা। আমার নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, মাকে, বুড়ি মাকে, বুড়া বাপকে ভালো একটা কম্বল দিবেন, ভালো মাছ খাওয়াবেন। যাদের টাকা পয়সা আছে ওমরা করতে নিয়ে যাবেন, নিজে নিয়ে যাবেন, খরচ করবেন। নিজে আঙ্গুলের থোকা থেকে একটা ফল মুখের মধ্যে তুলে দিবেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, ঠিক কি না? এখানে খরচ করলে বৃদ্ধি করে দিবেন কে? আমরা যত হিসাব এই জায়গায় করি। ছেলেকে BCS পাস করায়ছে, খরচ করায় বিদেশে পাঠায়ছে, সুন্দরী বউ পাইয়া দারুণ ভাবে মা বাবার কথা ভুলে গেছে, ঠিক না?